আমাদের গাড়ি পিছিয়ে যাচ্ছে, বাঘ আসছে সামনে। পুরো এই গাড়ির সামনে বসে আছে, দেখতে পাচ্ছ তোমরা, মানে সিরিয়াসলি সাচ আ বিউটি। এই জিনিসটা যে চোখে না দেখবে সে মানে ফিলই করতে পারবে না, ক্যামেরাতে দেখে তো ফিল করা যাবেই না। এখানে আসার আগে পর্যন্ত মনে হচ্ছিল যে কেন আসি, এত দূর অনেকটা জার্নি করে এসেছি আমরা, 2 আওয়ার্সের জার্নি করে এখানে এসেছি। বাট ট্রাস্ট মি, এখানে এসে ফুল পয়সা আসুল। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে কি করে তোমরা মাত্র 100 টাকার মধ্যে জলপাইগুড়ি থেকে শিলিগুড়িতে থাকা বেঙ্গল সাফারিতে যেতে পারবে। তো ভিডিওটা এন্ড অবধি দেখবে। বেঙ্গল সাফারিতে আমরা চলে এসেছি, আমরা এখানেই গেছিলাম। এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার থেকে তোমরা টিকিট কেটে নিতে পারো। ওখানে টিকিট কেটে ঢোকার পর আমরা এখানে চলে এসেছি। এখানে বাস আছে, বাসের মধ্যে 1 ঘন্টা করে তোমাকে এই পুরো জায়গাটা ঘোরাবে। আর সেখানে তোমাকে লেপার্ড, টাইগার, বিয়ার আর আরও কিছু অ্যানিমালস আছে যাদেরকে দেখানো হবে এই সাফারির মধ্যে। তো তোমরা যদি ঢোকো, এমনি এখানে ঢোকার টিকিট হচ্ছে 50 রুপিস, আর 400 টাকা হচ্ছে ওই সাফারিটার জন্য, যেটা আমরা গাড়িতে করে যাব। পার পারসন 400 টাকা করে, তো টোটাল 450 টাকা। এটা নেওয়াই বেটার। এটা হচ্ছে 1 আওয়ারে, আর না হলে 30 মিনিটসেরও আছে, সেটা 200 টাকা করে, কিন্তু ওই এন্ট্রি ফিস নিয়ে 250 টাকা। তো দেখা যাক এখন। আমরা খুবই লাস্টে এসেছি, তো আমরা লাস্ট বাসেই উঠছি। आई थिंक 4टेर समय लास्ट बस का छाड़े, बोलो जो 4 बजे का बस है, तो 4 बजे का बस से ही हम लोग जाएंगे। तो गाड़ी पे बसे गেছি, দেখতেই পাচ্ছ পিছনে, আর সিট খুব কমফোর্টেবল, এসি চলছে। দেখা যাক লেপার্ড, বাঘ, ওই তো বাঘ দেখা যাচ্ছে, টাইগার, ওই তো ওই দেখো বড় টাইগার, বিশাল বড়, দারুণ লাগছে, পোজ দিয়ে বসে আছে। উফ, তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, বাট দেখো যে লেজটা নাড়ছে, ভীষণ খেলছে ও নিজের মধ্যে, ভীষণ কিউট লাগছে দেখতে, ভয়ও লাগছে বাট কিউটও লাগছে, লিটারালি দারুণ লাগছে। वाओ, জায়গাটা তো ভীষণই সুন্দর, একটু আগে দেখলেই বাঘ তো দেখতেই পেয়েছো, আর বাঘটা ভীষণ ভালো করে পোজ দিচ্ছিল, ভীষণ কিউট দেখতে ছিল, আমার তো দারুণ লেগেছে। তো এখান দিয়ে যাচ্ছে, একটু ভয় ভয় লাগছে, হঠাৎ করে যদি রাস্তার মাঝখানে চলে আসে তখন কি হবে। তবে প্রচুর গাড়ি কিন্তু যাচ্ছে এখান দিয়ে। ওই তো টাইগার আসছে, আসছে, উফ ভাই সাহেব, কতটা কাছে চলে এসছে লিটারালি। ও ভাই, রাস্তা পার হবে, ও ভাই, वाओ, मार्च में बोला ना, ও জলে নামছে, গরম লাগছে, আরে ভাই मार्च में बोले लोग ना बहुत प्यास लगा इस टाइम में लोग লিটারালি এতটা কাছে আছে আর দারুণ লাগছে, ও লিটারালি পোজ দিচ্ছে, আর ওর ভীষণ গরম লাগছে বলে জলের মধ্যে আছে। হাই, আমাদের দিকে তাকাচ্ছে, ভালো করে পোজও দিচ্ছে, ভীষণ কিউট। जबरदस्त व्यू हो गया, पानी में चला गया।
ওই দিকেও একটা বাঘ আছে, এই যে আমাদের যাচ্ছে। ওই তো ওই দিকে চলে যাচ্ছে। ওই যে যাচ্ছে হেঁটে হেঁটে। काफी बड़ा साइज का है रणथंभौर से ना, बहुत बड़ा है ये, बहुत छोटा था। अच्छा ना। बाप रे, अनबिलीवेबल, ओ माय गॉड, This is really awesome. বিশাল সবকটা বাঘই। ओ माय गॉड, আমাদের গাড়ি পিছিয়ে যাচ্ছে, বাঘ আসছে সামনে। ओ माय गॉड, টাইগারটা হয়ে গেছে, দেন এখন মনে হয় অন্য কোনো দিকে যাবে, যেখানে লেপার্ড, বিয়ার আরো অনেক কিছু থাকবে, মানে সবাইকার টেরিটরি আলাদা আছে। এই দেখো গেট খুলছে, এখন সম্ভবত লেপার্ড আছে এখানে। ঠিক আছে, দেখা যাক আমরা লেপার্ড দেখতে পাই কতটা কাছ থেকে। বাঘ তো একদম কাছ থেকে দেখতে পেয়েছি, লেপার্ডটা কতটা কাছ থেকে দেখতে পাই সেটাই হচ্ছে কথা। আপাতত কিছু দেখা যাচ্ছে না। এই এখানে আছে, হ্যাঁ এই উপরটাতে বসে আছে, দেখতে পাচ্ছ হয়তো। কিন্তু ওকে বেঁধে রেখেছে কেন? হ্যাঁ, তুমি গায়ের কালারটা এরকম না, এখানে পিকক আছে, দেখা এই যে এইখান দিয়ে যাচ্ছে। देखो पिकॉक, देखो बिट्टू, পিকক দেখো, লেপার্ড। ওইখানে একটা আছে দেখ ভাবি, ওই যে হ্যাঁ। এখানটা, এই সামনেটা, হ্যাঁ হ্যাঁ ওই যে সামনেটা, ওই যে হ্যাঁ, ওখানে একটা সামনে আছে, এখানে একটা আছে। काफी बड़ा है लेपर्ड भी, काफी बड़ा। পুরো এই গাড়ির সামনে বসে আছে, দেখতে পাচ্ছ তোমরা, মানে সিরিয়াসলি such a beauty. Wow. কতগুলো হরিণ আছে এখানে, 4টে, ছোট ছোট না 5টা, 1 2 3 4 5 6, প্রায় 6টা আছে। এইদিকেও আছে, দেখ এইদিকে ইয়ে সিং করা হবে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসে পড়লো। এদিকেও অনেকগুলো আছে। হ্যাঁ এই যে, ও মা কি, এইখানেই তো আছে। এই তো সামনে। হাই, কিউট, এমন ভাবে আছে না কিছু বোঝাই যাচ্ছে না, না। না। পুরো হরিণের পাল আছে এখানে। বাচ্চা হরিণে। ও বাচ্চা একটা, ওই যে বেবি একটা আছে, এই দেখো একটা ছোট্ট বেবি আছে, বেবি ডিয়ার। দেখো ব্ল্যাক বিয়ার দেখা যাচ্ছে, ওলে বাবালে। এতক্ষণে মাত্র 2টো ভাল্লুকই দেখতে পেয়েছি আমরা, বাট ভীষণ কিউট দেখতে। দেখো জাস্ট সি, কি কিউট, ভীষণই একটা বাচ্চা আছে আর একটা মা আছে। প্রচুর হরিণ আছে এই পাশে, দেখো এত হরিণ লিটারালি। আর এই পাশেও দেখো এত হরিণ, লিটারালি দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, মানে পুরো গাছের মধ্যে, মানে পুরো কালারটা পুরো মিশে গেছে, পুরো দূর দূর পর্যন্ত শুধু হরিণ আর হরিণ আছে। বানরও আছে পিছনে, মা দেখতে পেয়েছে, ওই তো বানর আছে।
এই যে বোঝা যাচ্ছে না, বাট সিরিয়াসলি আলাদা লেভেলের হরিণ। এই দেখো ছুটছিল, একটু আগেই ছুটছিল ওরা। आगे तक है बेटा, आगे तक इसका टारगेट यही है, पूरा जूम ही लगे जूम जूम ওরা হেঁটে হেঁটে যাচ্ছে, ওই শুয়ে আছে একদম কাছে, একদম কাছে। যে আমাকেও কিন্তু হরিণের সাথে দেখা যাচ্ছে। তোমরা যদি না আসো তাহলে এই পার্কটাতেও ঢুকতে পারো। এই পার্কটা হচ্ছে এন্ট্রি ফিস হচ্ছে 50 রুপিস। তো আমাদের হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি, মেঘ গুড় করছে, তো দেখা যাক। তো এক্সপিরিয়েন্স যদি বলতে চাও, খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। মা, তোমার কেমন এক্সপিরিয়েন্স হয়েছে? খুব ভালো লাগলো ঘুরে, মানে কি বলবো, পুরো কাছের থেকে দেখ, এই জিনিসটা যে চোখে না দেখবে সে মানে ফিলই করতে পারবে না। ক্যামেরাতে দেখে তো ফিল করা যাবেই না, মানে একদম সামনের থেকে খুবই ভালো। মানে দুটো ছিল, একটা ছিল 200 টাকার আর একটা ছিল 400 টাকা। এই জায়গাটাতে ঢোকার জন্য 50 রুপিস তোমাকে দিতেই হবে। তো 50 রুপিসটা ইনক্লুড করলে একটা হচ্ছে 250 টাকার রাইড, একটা হচ্ছে 450 টাকার রাইড। তো 250 টাকার রাইডে তুমি শুধু টাইগার দেখতে পাবে আর যে হার্বিভোরস আছে সেইগুলো দেখতে পাবে। কিন্তু তুমি যদি 450 টাকারটা নাও তাহলে তুমি লেপার্ড আর বিয়ার এই দুটো দেখতে পাবে। আর বাঘটা তো বিশ্বাস করো, অ্যাকচুয়ালি মানে এত ভালো, ও মানে আমাদের সাথে মানে ফ্রেন্ডলি বিহেভিয়ার করেছে। আমাদের গাড়িটা যেখানে যাচ্ছে সেখানে দেখছে ও নামছে, তারপর হচ্ছে আমাদের থেকে পোজ দিচ্ছে, জলের মধ্যে খেলছে, মানে হি ইজ এ স্মৃতি। ঠিক আছে, আমার খুব ভালো লেগেছে। আর সিরিয়াসলি বাঘটা আমার দিকে তাকাচ্ছিল, মানে পোজ দেওয়ার জন্য, আমি ছবি তুলছিলাম যেহেতু, সবাইকার দিকেই তাকাচ্ছিল, এমন না যে শুধু আমার দিকেই তাকাচ্ছিল। বাট আমার খুব ভালো লেগেছে। এখানে আসার আগে পর্যন্ত মনে হচ্ছিল যে কেন আসি, এত দূর, অনেকটা জার্নি করে এসেছি আমরা, 2 আওয়ার্সের জার্নি করে এখানে এসেছি। বাট ট্রাস্ট মি, এখানে এসে ফুল পয়সা আসুল। ঠিক আছে, তো 450 টাকা নিলেও একদম মানে ওর্থ ইট। তো তোমরা যারা শিলিগুড়িতে থাকো বা জলপাইগুড়িতে থাকো, এখানে এসে ভিজিট করো। আর যারা ট্যুরিস্ট আছো বা এখানে আসবে ভাবছো, দেন প্লিজ এখানে এসে একবার ভিজিট করো, তোমাদের সত্যি খুব ভালো লাগবে। এখন দেখি এখান থেকে অটো নিয়ে সেবক রোড যাব, দেন সেবক মোড় যাব, সেবক মোড় থেকে দেন আবার ওখানে যাব শিলিগুড়ির জাংশন থেকে বাস ধরতে হবে, এতে জলপাইগুড়ি যেতে হবে। ঠিক আছে, আমাদের তো জলপাইগুড়ি অনেকটাই দূর। তো ফার্স্টেই আমরা জলপাইগুড়ির শান্তিপাড়া বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে শিলিগুড়ি জাংশন গেছি। সেখানে আমাদের লেগেছে 38 রুপিস পার পারসন। তারপর সেখান থেকে আমরা টাটা ম্যাজিকে করে সেবক মোড় গেছি, সেখানের ভাড়া হচ্ছে কি তোমার 10 রুপিস, টোটাল 48 হলো। আর তারপর সেবক মোড় থেকে আমরা গেছিলাম হচ্ছে কি তোমার অটোতে করে, সেটা হচ্ছে 50 টাকা ভাড়া, ওটা ডাইরেক্ট বেঙ্গল সাফারির ওখানেই তোমাকে নামিয়ে দেবে। তো তাহলে টোটাল হলো 98। তো উইদিন 100 রুপিজে তোমরা কিন্তু সেখানে যেতে পারো। আর হ্যাঁ, আমরা অটো করেছিলাম, তোমরা যদি ম্যাজিকে করে যাও তাহলে 40 টাকা লাগবে, তাহলে কিন্তু 88। তো তাহলে 100 টাকার মধ্যে যাও, গিয়ে ঘুরে আসো। তো ওইখান থেকে বেঙ্গল সাফারির বাইরে থেকে আমরা টাটা ম্যাজিক পেয়েছিলাম, কিন্তু বললো 10 জন না হলে ছাড়বে না, তাই জন্য আমরা আরেকটু এগিয়ে এসে একটা টাটা ম্যাজিক ধরেছি। এখান থেকে সেবক রোড যাবো, দেন সেবক রোড না, আমরা ডাইরেক্ট শিলিগুড়ি জাংশনে যাব, সেখান থেকে আমরা বাসে করে আবার জলপাইগুড়ি যাব। ভীষণ সুন্দর লাগছে ওয়েদারটা, মানে একবার তো মনে হলো বৃষ্টি কমে, মেঘ কুকুর করছে, বাইরের সিনারিটা দেখো, জাস্ট ওয়েদারটা জাস্ট ফাটাফাটি, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, সেরা লাগছে। আমরা শিলিগুড়ি থেকে বাসে চড়ে গেছি, এখন যাচ্ছি জলপাইগুড়িতে। রাত্রিবেলা বেশ ভালো লাইট ফাইট চলেছে, ভালোই লাগছে। আর কিছু খাওয়া হয়নি, একটা জলের বোতল কিনে নিয়েছি, একটা কেকের প্যাকেট কিনে নিয়েছি।
আর চাটা খাওয়ার ইচ্ছা ছিল, বাট টিকিট ছিল লাস্টের দিকে সিট পেয়েছি। এই বাসটার পরে আবার অনেকক্ষণ পর যদি বাস থাকে ওই জন্য এখানে শুয়ে শুয়ে পাহাড় দেখবো। আমি তো এখানেই শোবো।